डीजे बापी प्रेजेंटेशन प्रेम से निताई गौर कृष्ण प्रेमानंदे হরি বল হরি বল। আমার যেখানে বলছিলাম ভক্তি তাহলে আমরা কোথায় পাবো, বলে ভক্তি কোথায় পাওয়া যায় জানো? চৈতন্য চরিতামৃতে বলছে ভক্তি এক জায়গায় গেলে পাওয়া যায়। কোথায় না, শাস্ত্র বলছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সকলে শাস্ত্রে সকলে শাস্ত্রে সাধু সঙ্গ বৈষ্ণবে সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ সাধু সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সরে সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তি হয়। আমার দিকে দেখা, সাধু সঙ্গ সকলে শাস্ত্র কয়, সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তি প্রেম হয়। তাহলে বাবা জানবো এই জগতে কে সাধু কে ব্রাহ্মণ কে বৈষ্ণব চিনব কি করে? রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবকে চিনব কি করে? লোচন দাস ঠাকুর তিনি বলছে হ্যাঁ বৈষ্ণব চিনবার উপায় আমি কলম দিয়ে করে যাব। কি বললেন তিনি? আস্তে তিনি বললেন তিলকং তুলসী মাল্যং শিখা কৌপিনী বহির্বাসং হরের নামইব সদাই মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণ। মানে লোচন দাস ঠাকুর বলছেন এই যে তিলক, কণ্ঠে তুলসীর মালা আর মাথায় মা এটা কি বলুন তো, আমার এটা কি বলে, এটাকে কি বলা হয়? চৈতন চৈতন চৈতন। আচ্ছা বাবা ঠাকুর, আমাদের শাশ্বত হিন্দু সনাতন ধর্মে সব চুলগুলো সমান করে কেটে মাথার মাঝখানে কেন আমরা এক হাত চৈতন রাখবো? কারণটা কি? রাধে রাধে। আমার মুসলিম ধর্মে চলে যান, কোনো মুসলমান ধর্মে মুসলমানের মাথায় যদি না টুপি থাকে, পরনে যদি না লুঙ্গি থাকে, গায়ে যদি না পাঞ্জাবি থাকে, ওই মুসলমান ঘরের ছেলেটা যদি না 5 ওয়াক্ত 5 বার নামাজ যদি না মসজিদে গিয়ে রাখে, তাকে মুসলমান বলে মানে না। শাশ্বত হিন্দু সনাতন ধর্মের ঘরে সনাতনী হয়ে হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের এই ললাটে যদি না আমাদের তিলক সেবা হয়, শাস্ত্র বলছে এই যে কপালটা তোমার আছে, কপাল হলো শ্মশানের সমান। হরি বল। যার কণ্ঠে তুলসীর মালা না থাকে তার এই যে দেহটা আছে পচা পানা পুকুরের সমান। যার মাথায় শিখা না থাকবে তার দেহ মনে জীবন যৌবন একটা বদ্ধ ঘরের সমান। রাধে রাধে। ওই জন্য শাস্ত্র বলছে ভক্তি যার কৃষ্ণ তার। কিন্তু শাস্ত্রে যে ভক্তির কথা বলা হয়েছে, ভক্তির অঙ্গ হলো 64 প্রকার, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি হলো 9টা ভক্তির মধ্যে, নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম ভক্তি হলো, সর্বশ্রেষ্ঠ হলো শ্রবণম। মানে যিনি কীর্তন শ্রবণ করবে তিনি ভগবানকে প্রথম লাভ করবে। যেমন আপনারা হরিবাসরে বসে বসে কীর্তন শ্রবণ করছেন, ভগবানকে কিন্তু আপনারা প্রথম লাভ করবেন। আচ্ছা মাগো, কীর্তন শ্রবণ করে প্রথম ভগবান লাভ করেছিলেন কে বাবা? আমার কীর্তন শ্রবণ করে ভগবানকে পেয়েছিলেন কে? মা মনে মনে ভাবছে যে তোমরা যেমন মুখস্থ রাখো আমরা কি আর রাখি? ঠিক কথা তো। হ্যাঁ মা, আমাদের মুখস্থ রাখতে হবে, না হলে ব্যবসা চলবে কেন? দোকানে যদি না মাল থাকে বাবা,
খরিদ্দার আর আসবে না, আর খরিদ্দার না এলে দোকান ধাপ পড়ে যাবে। তা একটু ছোট্ট করে বলি মা, শ্রবণ কীর্তনটা শ্রবণ করে ভগবানকে কে পেয়েছিলেন? যিনি স্বয়ং সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা। এই ব্রহ্মার লোচন থেকে জন্ম হয়েছিল অত্রিমণি। অত্রির পুত্র হলো চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রাচীনধান, প্রাচীনধানের পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনস্য, মনস্যর পুত্র অভয়দ, অভয়দর পুত্র উরুক্ষয়, উরুক্ষয়ের পুত্র এরুণী, এরুণীর পুত্র পঙ্কবারুণী, পঙ্কবারুণীর পুত্র বৃহৎকেতু, বৃহৎকেতুর পুত্র হস্তি, হস্তির পুত্র অজামির, অজামিরের পুত্র ঋক, ঋখের পুত্র সংবরণ, সংবরণের পুত্র কুরুর, কুরুরের পুত্র পরীক্ষিত, পরীক্ষিতের পুত্র সুধনু, সুধনুর পুত্র চবন্ন, চবন্নের পুত্র বৃহদ্রত, বৃহদ্রতের পুত্র কুশাগ্র, কুশাগ্রের পুত্র ঋষভ, ঋষভের পুত্র সত্যজিৎ, সত্যজিতের পুত্র পুষ্পবান, পুষ্পবানের পুত্র নহুষ, নহুষের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপির পুত্র সুতস্রবা, সুতস্রবার পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র সার্বভৌম, সার্বভৌমের পুত্র জয়সেন, জয়সেনের পুত্র রথানিক, রথানিকের পুত্র জুতায়ু, জুতায়ুর পুত্র দেবাতিথি, দেবাতিথির পুত্র ঋক, ঋখের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র কে মা? আমার অভিমন্যুর পুত্র কে মা? রাধে রাধে। মহারাজ পরীক্ষিত। আমার এই মহারাজ অভিমন্যু, এই অভিমন্যুর পুত্র হলো মহারাজ পরীক্ষিত। যে মহারাজ পরীক্ষিত কীর্তন শ্রবণ করে ভগবানের কৃপা পেয়েছিলেন। আস্তে। আর কীর্তনটা পরিবেশন করেছিলেন কে? আমার মতো একটা আপাদ মূর্খ না গো। এই কীর্তনটা যিনি পরিবেশন করেছিলেন, যিনি আমাদের 18টা পুরাণ দিয়েছেন, শ্রীমদ্ ভাগবত দিয়েছেন, শ্রীমদ্ ভাগবত গীতা দান করেছেন, সেই মহামুনি ব্যাসদেব। ব্যাসদেবের একটা স্ত্রী ছিল যার নাম বিটিকা। আর বিটিকা মায়ের গর্ভে যে সন্তানটা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয়, 12 বছর ধরে যে সন্তানটা বিটিকার মায়ের গর্ভে ছিল, 12 বছর, 12 বছর পরে মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছুটতে ছুটতে ওই সন্তানটা চলে গেল জনক ঋষির চরণে আছাড় খেয়ে পড়ে জনক ঋষিকে গুরু রূপে বরণ করলো। তার বদনে কৃষ্ণ কথা হরি কথা শুনে মহারাজ পরীক্ষিত ভগবত কৃপা হলো, তারপর ভগবানের কৃপা লাভ পেল। সেই সন্তানটাকে না ব্যাসপুত্র স্বয়ং শুকদেব গোস্বামী পাদ। এই শুকদেব গোস্বামী পাদের হরি কথা কৃষ্ণ কথা শুনে মহারাজ পরীক্ষিত ভগবানের কৃপা পেলেন। তাই ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নেই কৃষ্ণ তার মধ্যে নেই। তাই ভগবান এই জগতে সব ভার সইতে পারে, দুটো ভার আমার ভগবান সইতে পারে না। একটা হলো কাঙাল ভক্তের চোখের জল, আর অপরটা হলো অহংকারী ভক্তের অহংকার। হরি বল। আমার তাই আজকের আমরা ছোট্ট করে একটু লীলার বিষয়বস্তু আস্বাদন করব, যে অহংকার করলে কি হয়। কেউ যদি এই জগতে অহংকার করে, অহংকারের শেষ পরিণতিটা কি হতে পারে? তা অহংকারটা আজকের কার হয়েছে? আমাদের মতো সাধারণ মানুষের হয়নি অহংকার।
আজকের অহংকার হয়েছে যিনি ব্রহ্মলোকের ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মার মনে অহংকার। কিসের অহংকার? ব্রহ্মা একদিন বসে বসে মনে মনে ভাবছে, আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তো এই ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি তো সমস্ত জীবকুল সবাইকে সৃষ্টি করেছি, কিন্তু পৃথিবীর জীব আমার চরণে ফুল চন্দন পুষ্পাঞ্জলি না দিয়ে ছোট্ট কৃষ্ণ বৃন্দাবনের মাটিতে গরু চড়ায়, ওই কৃষ্ণকে কেন সবাই ভগবান বলে? কৃষ্ণের চরণে কেন জগতের জীব ফুল তুলসী চন্দন তুলসী পাতা দিয়ে নয়ন জল ঝরিয়ে কেন কৃষ্ণকে পূজা করে? আমি আজকের বৃন্দাবনের মাটিতে গিয়ে দেখব, ভগবানকে পরীক্ষা করব উনি প্রকৃত ভগবান কিনা। তাই আজকের ব্রহ্মলোকের ব্রহ্মা যাচ্ছেন বৃন্দাবনের মাটিতে ভগবানকে পরীক্ষা করবার জন্য। তামা আজকের ব্রহ্মা একা যাবে কেন? আমরা হরিবাসরে যে কজন ভক্তমণ্ডলী মায়েরা বাবারা আছি, সবাই আমরা আজকের ব্রহ্মার সঙ্গে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। আচ্ছা মায়েরা, বৃন্দাবনে যাবেন তো? আচ্ছা বাবা, বৃন্দাবনে যাওয়া হয়েছে মা? যদি বৃন্দাবনে যাওয়া হয়ে থাকে একটু হাতটা তুলে দেখাবেন। ও হরি বল হরি বল। আমা রাধারানীর কৃপা না হলে বৃন্দাবন যাত্রা হয় না। রাধারানীর কৃপা যতক্ষণ না হবে বৃন্দাবনে যাওয়া হবে না। চৈতন্য মহাপ্রভুর কৃপা না হলে নবদ্বীপ ধামে যাওয়া হবে না। জগন্নাথের কৃপা না হলে পুরী ধামে যাওয়া হবে না। রাধে রাধে। তা মায়েরা, আমরা চলুন সেই অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবনে যাব। আচ্ছা মায়েরা বলুন তো, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? আমার বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বাহ। আর নবদ্বীপ ধামে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর পুরী ধামে গেলে কি বলতে হয়? আমার পুরী ধামে যাননি? পুরী ধামে গেলে কি বলতে হয় মা? হ্যাঁ, আপনি পুরীতে যাবেন, গিয়ে দোকানে কোনো মাল কিনতে যাবেন, খরিদ্দারের পিছনে যদি সারাদিন লাইন দিয়ে থাকেন মাল পাবেন না। খরিদ্দারের পিছন থেকে একবার যদি দোকানদারের উদ্দেশ্যে বলতে পারেন, হাই কিড়কিড় জয় জগন্নাথ, দোকানদার সব কাজ ফেলে রেখে আপনার মালটা আগে দিয়ে দেবে। তা চলুন আজকে আমরা মধুময় অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবনে সবাই যাব। আমাদের দেহগুলো এখানে রেখে মনটাকে নিয়ে আমরা সেই মধুময় বৃন্দাবনে যাব। সবাই মায়েরা বাবারা একটু হাত তুলুন, নাচতে নাচতে গাইতে গাইতে মধুর বৃন্দাবনে যাই প্রেম সে। সবাই হাত তুলুন বাবা, লজ্জা নয়। বাবু হাত তুলুন প্রেম সে, উলুধ্বনি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। চলে রে আমার মন। হরি বল। মধু যমুনারি ধারে ধারে তামালে দিব উলু 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 উলু। উলুধ্বনি উলুধ্বনি হরি বল।
গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবা নিকুঞ্জ কানন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরি শ্যাম কুণ্ড হরি হরি গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবা নিকুঞ্জ কানন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি চলে ধবলি সে মলিয়াদি যত গাবি গান ললিতা বিশাখায়াদি যত সখী গান শ্যামলি বলিয়া উলু 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 হরি বল। যত গাভী গান ললিতা বিশাখায়াদি যত সখী গান বলি সে মলিয়াদি যত গাভী গান ললিতা বিশাখায়াদি যত সখী গান চলে রে আমার মন উলুধ্বনি প্রেম সারি যাই গো হরি 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 বল। ধারে ধারে তমালেরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালেরি বৃন্দাবন 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 হরি বল। मधुमय श्रीधाम वृंदावन धाम की জয় मधुमय श्रीधाम वृंदावन धाम की জয় राधा कुंड की জয় श्याम कुंड की জয় गिरी गोवर्धन की জয় मदन मोहन की জয় केसी घाट की জয় बंशीरी बाट की জয় कोথায় এলাম मधुमय श्रीधाम वृंदावन এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজকের সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোকের ব্রহ্মা গিয়ে মধুর বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়েছে। আর ওই বৃন্দাবনের মাটিতে ব্রহ্মা গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়েছে। সেই গাছের আড়ালে দাঁড়িয়ে ব্রহ্মা লক্ষ্য করে দেখছে
ছোট্ট বালগোপাল কৃষ্ণ বৃন্দাবনের মাটিতে নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে লীলা করছে। শুধু তাই নয়, ওই বৃন্দাবনের মাটিতে দ্বাদশে রাখাল বালকদের নিয়ে ভগবান কৃষ্ণ পিঠে করে চড়াচ্ছে। আবার রাখাল বালকগণ এঁটো ফল খেতে খেতে কৃষ্ণের বদনে দিচ্ছে, ভগবান কৃষ্ণ সেই এঁটো ফল সেবা করছে। এহেন দৃশ্য দেখে ব্রহ্মার মনে একটু অহংকার হলো। আচ্ছা, ইনি যদি প্রকৃত ভগবান হবে তাহলে ইনি কেন বৃন্দাবনের মাটিতে গরু চড়াবে? ইনি যদি ভগবান হবে তাহলে রাখাল বালকদের নিয়ে কেন পিঠে করে চড়াবে? ইনি যদি প্রকৃত ভগবান হবে তাহলে কেন রাখাল বালকদের এঁটো ফল ভক্ষণ করবে? ঠিক আছে, তুমি কত বড় ভগবান আমি আজকের তোমাকে দেখব, তোমাকে পরীক্ষা করব। তাই ব্রহ্মলোকের ব্রহ্মা ভগবান কৃষ্ণের অলক্ষ্যে নবলক্ষ যে ধেনু আছে, ধেনু বৎসগুলো সব হরণ করে নিলেন। ওই ধেনু বৎসগুলো হরণ করে নিয়ে একটা পাহাড়ের গহ্বরের মধ্যে রেখে দিয়ে মুখে একটা বড় পাথরের গোফর চাপিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ খেলতে খেলতে হঠাৎ চমকে উঠেছে, একই আমার সেই সাধের নবলক্ষ ধেনু কোথায় গেল? আমার সেই ধবলি, শ্যামলি, ক্যামলি, পিয়ালি তারা কোথায় গেল? ভগবান কাউকে না দেখতে পেয়ে গভীর অরণ্যের মধ্যে খুঁজতে খুঁজতে যাচ্ছে। ধবলি, ওরে শ্যামলি, ওরে ধবলি রে, তাই গৌর হরি হরি বল। ওরে কবলি, ওরে কোথায় কোথায় আমার ধবলে কমলে? ধবলি, ধবলি, শ্যামলি, কমলি, পিয়ালি বলতে বলতে কাউকে না পেয়ে গভীর অরণ্যের মধ্যে আমার ভগবান যখন খুঁজছে, এমন সময় অহংকারী ব্রহ্মার মনে অহংকার বেড়ে গেল। সবাই তোমাকে বলে তুমি ভগবান, তুমি কত বড় ভগবান, আজকের আমি তোমাকে বুঝিয়ে দেব কৃষ্ণ। এই বলে অহংকারী ব্রহ্মা ভগবানের এই অলক্ষ্যে দ্বাদশে রাখাল বালকদের চুরি করে নিয়ে ওই পাহাড়ের গহ্বরের মধ্যে রেখে দিলে। ওদিকে ভগবান কৃষ্ণ ধেনু বৎসগুলোকে না পেয়ে সখাগণদের কাছে যখন এসে দেখছে সখাগণ কেহ নাই। শ্রীরাম, ওই সুদাম, কোথায় রে মধুমঙ্গল, তোরা কোথায় গেলি ভাই? ও, তোরা মনে হয় কোথাও পিপাসার জন্য জল পান করতে গেছিস না? শ্রীরাম রে, ওরে সুদা, ওরে সুদাম রে,
সকা সকা বলে আমাকে জড়িয়ে ধর প্রাণের ভাই। তোরা কোথায় গেলি? তোদের দেখতে পাচ্ছি না কেন? অন্তর্যামী ভগবানের চোখে জল। একই এই বৃন্দাবনের মাটিতে কে এলো? কে এই বৃন্দাবনের মাটিতে এসে আমার নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখালকে কে চুরি করলো? অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন ব্রহ্মলোকের ব্রহ্মা এসেছে বৃন্দাবনের মাটিতে। কিন্তু আজকের যাদের ঘর থেকে নিয়ে এসেছি তাদের তো ঘরে ফেরত দিতে হবে। শ্রীরামের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার শ্রীরাম আসবে। সুদামের মা একটা ননি হাতে করে দাঁড়িয়ে থাকবে, কখন আমার সুদাম আসবে। সুবলের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার সুবল বৃন্দাবন থেকে ফিরবে। যাদের ঘর থেকে বাইর করে এনেছি তাদের তো ঘরে দিতে হবে। এক কৃষ্ণ হতে ভগবান নবলক্ষ ধেনু সৃষ্টি করলেন মা। এক কৃষ্ণ হতে দ্বাদশ রাখাল সৃষ্টি করলেন। করে ভগবান যখন ধুলা খেলা করছে, অহংকারী ব্রহ্মা অহংকারে মত্ত হয়ে কৃষ্ণের অলক্ষ্যে সেই নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখালদের চুরি করে নিয়ে আবার পাহাড়ের গহ্বরের মধ্যে লুকিয়ে রাখলেন। এমনি ভাবে একবার নয়, ভগবান কৃষ্ণ 8 বার সৃষ্টি করলেন আর ব্রহ্মা 8 বার চুরি করে নিয়ে পাহাড়ের গহ্বরের মধ্যে রেখে দিলেন। কিন্তু 9 বারের বেলা যখন ভগবান কৃষ্ণ সৃষ্টি করলেন, অহংকারী ব্রহ্মার নিয়ে রাখবার জায়গা পেল না। এদিকে ভগবান আনন্দে ধুলা খেলা করছে, অহংকারী ব্রহ্মার অহংকার চূর্ণ হয়ে যখন ব্রহ্মলোকের দাঁড়িতে গিয়ে দাঁড়িয়েছে, ব্রহ্মলোকের দাঁড়িয়ে এসে বললেন, আপনি কে? ব্রহ্মা বলছে, আমি এখানকার ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা। তুমি আমার দাড়ি হয়ে আমাকে চিনতে পারছো না? দাড়ি বলছে, আপনি এখানকার ব্রহ্মা। আরে আপনি যদি এখানকার ব্রহ্মা হবে তাহলে আমাদের ব্রহ্মলোকের ব্রহ্মা যে ব্রহ্মলোক আলো করে বসে আছে, অথচ আপনি বলছেন আপনি এখানকার ব্রহ্মা। আমার গোবিন্দের ইচ্ছায় যে ব্রহ্মা এসেছে, সেই ব্রহ্মা ব্রহ্মলোকের দ্বারে এসে বলে দিল, আমি ওনাকে চিনি না। বুক ভেসে গেল ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে জানে, এই পৃথিবীতে যদি ব্রহ্মা থাকতে হয় আমি একাই ব্রহ্মা আছি। কিন্তু আর একটা ব্রহ্মা এলো কোথা থেকে? রাধে রাধে। তাই বৃন্দাবনের মাটিতে ব্রহ্মা ছুটতে ছুটতে আছা রেখে পড়ে বলে উঠল, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পাতে, গোপেশা গোপিকা কান্ত
রাধাকান্ত নমস্তুতে। নিতাই গৌর হরি হরি বল। করুণা দেন বন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। দয়াময়, একবার একটি বার শুধু তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। একটি বার কৃপা করে করুণা করে একবার ক্ষমা করে দাও। তোমার চরণে বড় অপরাধ করেছি প্রভু। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেহ নেই দয়াল। দুটি নয়নের জলে ঝরে ঝরে পড়ছে, আর বৃন্দাবনের মাটিতে ব্রহ্মা কাঁদছে। আধার যাবে একা আমি, প্রভু খুঁজি গো তোমার। হাত ধরে পার করে নিও গোয়া দয়া। হাত ধরে পার করে নিও গোয়া আধার যাবে দয়াময়, একবার দেখা দাও প্রভু, একটি বার দেখা দাও। একা আমি খুঁজি গো তোমার। হাত ধরে পার করি নিও গো আমার দয়াল। হাত ধরে পার করি নিও গো আমার। রাধারমণ মদনে মহ ও গো গিরিধারী, রহ রহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা মদন মোহ ও গিরি ধরে অহরহ বংশী শুনি শুনি গো তোমারে। রাধারমণ মদন মোহ ও গো গিরিধারী, অহরাহ বংশীর ধ্বনি শুনি যে তোমারি। অভাজনের তুমি বিলে অভাজনে তুমি বিলে
ভজনে তুমি বিনে কে তরাবে হাতে ধরে পার করে নিয়ে গো আমার দয়া হাত ধরে পার করে নিয়ে গো আমার আধার জলে একা আমি খুঁজে গো তোমার আদরে পার করে নিও গো আমার ও গো দয়া মা নিতাই গৌর হরি হরি বল। ও গো কৃপা মা ও গো হরিয়া মা দয়াময় একবার শুধু একটি বার আমায় ক্ষমা করে দাও প্রভু। ভগবান কৃষ্ণ ব্রহ্মার সম্মুখে দাঁড়িয়ে দেখছে, ব্রহ্মার চোখে জল। এ কি ব্রহ্মা, তুমি কাঁদছো? তুমি না ব্রহ্মলোকের ব্রহ্মা, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? প্রভু, বড়ই অপরাধ করেছি। বৃন্দাবনের মাটিকে তোমায় না চিনতে পেরে, না বুঝতে পেরে, অহংকারে মত্ত হয়ে তোমার সঙ্গে ছলনা করেছি প্রভু। একবার শুধু ক্ষমা করে দাও দয়াল। আমা কৃষ্ণ বলছে, ব্রহ্মা তুমি কি ভুলে গেছো? তুমি আমার সন্তান, আমার নাভি পদ্ম হতে তোমার সৃষ্টি করেছি। আর তুমি ব্রহ্মা হয়ে, আমার পুত্র হয়ে, আমার সন্তান হয়ে আমাকে ছলনা করছো, আমাকে ভুলে গেছো। সত্যি এ জগতে সন্তান অনেক আছে বাবা। এ জগতে পিতা মাতার মনে দুঃখ দেয়, কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা বৃথা সব কিছু দেয়। তাই আজকের বলতে বলতে মনে পড়ে গেল মা, এই তো 2 মাস আগে ফাল্গুন মাসে কীর্তন গাইতে গিয়েছিলাম মেদিনীপুর জেলায়। আস্তে মেদিনীপুরে যখন কীর্তনটা গাইতে গিয়েছি, যে ভদ্রলোক আমাকে বায়না করেছে, তিনি একজন স্কুল টিচার, স্কুল মাস্টার। তা যখন আমরা সমস্ত স্টাফ সম্প্রদায় গিয়ে ওনার বাড়িতে পৌঁছালাম, গলায় একটা গামছা দিয়ে গলবস্ত্র হয়ে এসে বলছে, হরে কৃষ্ণ হিরণময় বাবু, কেমন আছেন? ভালো আছেন তো? সুস্থভাবে এসে পৌঁছেছেন তো? আমি বললাম, আপনি কে? বলল, বাবু আমার নাম বিনোদ কাঞ্জি, আমি আপনাকে কীর্তনের জন্য আমার বাড়িতে আহ্বান করেছি। বাহ, খুব ভালো। আচ্ছা বাবু, আপনি কীর্তনটা কি উপলক্ষে দিচ্ছেন? বলে, বাবু এখান থেকে 17 বছর পূর্বে, 17 বছর আগে আমার বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে, তাই বাবার মৃত্যুবার্ষিকীতে আমার বাস কীর্তন দিয়েছি। বাহ, খুব ভালো। এমন সন্তান না হলে হয় নাকি? আসুন বাবু, আমার 3 তলা বিল্ডিং আছে পাথর বসানো, ওই 3 তলা পাথর বসানো বিল্ডিং এ আপনাকে বাসা করে দেবো, জায়গা করে দেবো, আসুন। বাবা সঙ্গে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, হরিসভাটা ছেড়ে একটু গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম বড় বড় কড়াতে করে রান্না হচ্ছে। বিনোদ বাবু, এটা কি হচ্ছে?
আর বলবেন না বাবু, পিতা তো জগৎ ছেড়ে চলে গেছে, তাই পিতার মৃত্যু বার্ষিকীতে কীর্তনটা দিচ্ছি। আর আজকের সন্ধ্যাবেলায় ৭,০০০ মানুষের ভোজ হবে। হরি বল। মাগো, ওই জন্য বলেছে এক পুত্র গুণবান সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র দিয়ে কার্য না হয় কিঞ্চিত। হরি বল। এক চন্দ্র জগতের অন্ধকার হরে লক্ষ লক্ষ তারা এসে সেখানে কি করিতে পারে? এক পুত্র যদি সুপুত্র হয়, সেই পুত্রের দ্বারা সেই বংশে যদি 14 পুরুষ নরকগামী হয়ে থাকে, নরক থেকে 14 পুরুষ উদ্ধার করে দেয়। রাধে রাধে। কিন্তু সেই বংশে যদি ভাগ্যক্রমে যদি একটা কুপুত্র কুসন্তানের জন্ম হয়, সেই সন্তান দ্বারা যদি সেই বংশে 100 পুরুষ স্বর্গগামী হয়ে থাকে, সেই সন্তান 100 পুরুষকে নরকগামী করতে বেশিক্ষণ সময় দেবে। বেশ বিনোদ বাবু, আপনার ভক্তি দেখে আমি খুব তুষ্ট হলাম। জগতে এমন পুত্র আছে নাকি? পিতা যে 17 বছর আগে জগৎ ছেড়ে চলে গেছে, পিতার শ্রাদ্ধে মৃত্যু বার্ষিকের দিন প্রত্যেক বছর নিজের বাড়িতে কীর্তন, 7,000 8,000 মানুষের ভক্তের সেবা। খুব ভালো লেগেছে। 3 তলা বিল্ডিং এর উপরেতে গিয়ে আমাদের বাসাটা দিয়েছে, সেখানে গেলাম। 3 তলা বিল্ডিং এর উপরে বিনোদ বাবুর স্ত্রী, ছেলে, বৌমা, মেয়ে সবাই এসে আপ্যায়ন করছে। খুব ভালো লাগছে। আচ্ছা বাবু, আপনার মা কোথায়? মা? আচ্ছা বাবু, মা কোথায় আমি পরে বলছি, আপনি একটু রেস্ট নিন। না বাবু, আপনার মাকে আমি দর্শন করতে যাই। ঠিক আছে বাবা, মাকে যখন দর্শন করতে চান, যখন আপনি কীর্তনে যাবেন সে সময় মায়ের সঙ্গে দেখা করিয়ে দেব। আমার দেখতে দেখতে আমার কীর্তনের সময়টা যখন হয়েছে, আমি বললাম বাবু কোথায়, আপনার মাকে ডাকুন, মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করব। বলে আসুন, আমার মায়ের সঙ্গে আপনাকে সাক্ষাৎ করাবো। বিনোদ বাবু করলো কি, আমার হাতটা ধরে সন্ধ্যা 7টার সময় বাড়ির নিচে নামিয়ে, বাড়ির পিছনে একটা পুকুর আছে, পুকুর পাড়টা পেরিয়ে ওই পারে নিয়ে গেল। আমি বললাম বাবু, অন্ধকারে টর্চের আলো নিয়ে এদিকে যাচ্ছেন কেন? কীর্তনটা হচ্ছে ওই দিকে। আপনি যে বললেন না আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, বেশ চলুন। পুকুরটা পার হয়ে যখন ওই পারে গেছে, ওই পারে গিয়ে বিনোদ বাবুর 2 তলায় একটা পোলট্রির ফার্ম আছে, মুরগি ফার্ম। আচ্ছা বিনোদ বাবু, পোলট্রি ফার্মের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছেন কেন? দুর্গন্ধ। আসুন, পোলট্রি ফার্মের মধ্যে ঢুকিয়ে একটা কোণায়তে একটা ভাঙা খাটিয়া পাতা আছে, আর ওই ভাঙা খাটিয়ার উপরে একটা মশারি খাটানো আছে, আর মশারির উপরে একটা 100 ওয়াটের ল্যাম্প ট্যাপ ট্যাপ করে জ্বলছে, আর সেই খাটিয়ার মধ্যে একটা 85 বৎসরের বৃদ্ধ মহিলা, রুগ্ন শুকনো দেহ, জরাজীর্ণ হয়ে সর্ব অঙ্গে মলিনী বসন, চোখে কিছু দেখতে পায় না। যখন গিয়ে মায়ের চরণটা স্পর্শ করে একটা প্রণাম করলাম, আমার হাতটা ধরেছে। কে বাবা তুমি? মা, আমি এসেছি, আপনার ছেলে বিনোদ বাবু কীর্তন দিয়েছে, কীর্তন গাইতে এসেছি। তাই এখানে কেন খোকা? মা, আপনার চরণে একটা প্রণাম করতে এসেছি। খোকা, তুমি যখন প্রণাম করেছো, তোমার মাথায় হাত দিয়ে আমি এই আশীর্বাদ করি তুমি দীর্ঘায়ু হও, আরো বড় হও। কিন্তু খোকা, তুমি আমাকে একটা আশীর্বাদ করবে কি মা?
তুমি আমার একটাই মাত্র ছেলে বিনোদ, ওকে একটু আশীর্বাদ করো যেন একটু 10 জনের একজন হয়, একটু বড় হয়। আমি বললাম, মা আপনার ছেলে 3 তলা বিল্ডিং ছেড়ে একটা পোল্ট্রি মুরগির ফার্মের মধ্যে আপনার জায়গা করে দিয়েছে, বসত বাড়ি করে দিয়েছে, অথচ মা হয়ে আপনি ছেলেকে মঙ্গল চাইছেন। জানো বাবা, এই জগতে কুপুত্র হয় কিন্তু কুমাতা কখনো নয়। সন্তান আমার যতই বড় দুষ্টু হোক, যতই কুসন্তান হোক, কিন্তু মায়ের কাছে সে সুসন্তান বাবা। আমার মায়ের মতো হরি হরি। আপন জোনা আজ কেহ নাই সংসারে, আজ মায়ের মতো আপন জোনা কেহ নাই সংসারে। আমার মায়ের মতো আপন জনা দয়াময় কেহ নাই সংসারে, মন মায়ের মতো আপন জনা কেহ নাই সংসারে। গেলে ধন পড়ি যায়, ধন পরিজন সবাই মেলে গো, আমার মা তো মেলে না রে। মায়ের মতো আপন জনা কেহ নাই সংসারে, মন মায়ের মতো আপন জনা কেহ নাই সংসারে। জঠর জ্বালা সহে মাগো, মুখে সুধা দিয়ে সযতনে গড়ে শিশু পতির মুখ নাচে রে, পতির মুখ নাচে। জঠর জ্বালা সহে মাগো, মুখে সুধা দিয়ে সযতনে গড়ে শিশু পতির মুখ নাচে। আমার সন্তানের মুখ দেখলে বলিনি গো, আবার সন্তানের মুখ দেখলে মলিন গো, আমার সন্তানের মুখ দেখলে বলিনি গো, আমার মায়ে আঁকি ধরে। মায়ের মতো আপন জনা কেহ নাই সংসারে, মন মায়ের মতো আপন জনা কেহ নাই সংসারে। মা গো, গাই গৌর হরি 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 বল। ও গো জাননী না, আমার মায়ের মতো আপন কেহ না, আপন কেহ না। মাগো, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়। আরে মাসি বলো পিসি বলো, এরা কেউ মায়ের সমান নয়। মরলে ভাই বলো ভগ্নী বলো, এরা কাঁদবে 3 দিন। আরে মা জননী কাঁদবে আমার, বাজবে যতদিন।
পুত্র হারার কি যে ব্যথা কেউ কি তা জানে। জেনেছিল কৌশল্যা মাতা যেদিনই রামচন্দ্র গিয়েছিল বনে। এ জগতে একমাত্র সন্তানের দুঃখ ব্যথা মায়া মমতা মা ছাড়া কেউ বোঝে না। তাই পিতা মাতা প্রথমে গুরু কর্ণে শুনতে পায়, মায়ের মতো গুরু ভাইরে ত্রিভুবনে আর কেহ না। সেই মা আজকের প্রত্যেকটা সংসারে ঘরে ঘরে মায়ের চোখে জল। কি হবে হরিনাম শুনে, কি হবে মন্দিরে গিয়ে? শাস্ত্র বলছে যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা আমাকে না বাসিলে ভালো পায় না রে কেউ ভগবান। হয় না খুশি ভগবান, হয় না খুশি ভগবান। বিনোদ বাবুকে প্রশ্ন করলাম, বাবু আপনার 3 তলা পাথর বসানো বিল্ডিং থাকতে আপনার মাকে নিয়ে কেন এই একটা দুর্গন্ধ মুরগি ফার্মের মধ্যে রাখলেন? বিনোদ কাঞ্জিলাল আমাকে বলছে, বাবু মাকে আমার পাথরের ঘরে রেখেছিলাম, কিন্তু মা ওখানে কি করতো জানো? প্রত্যেক দিন মা পায়খানা করে আমার দামি দামি টাইলস পাথরগুলো প্রত্যেক দিন দুর্গন্ধ নোংরা করে দিত। তাই আমার স্ত্রী একদিন আমাকে বলছে, ওগো তোমার মাকে যদি তুমি বাইরে রাখতে পারো রাখো, না হলে আমি কিন্তু আমার অ্যাটার্জি গুছিয়ে নিয়ে বাপের বাড়ি হাঁটবো। আমার স্ত্রীর কথা মতো মাকে নিয়ে পোল্ট্রি ফার্মের মধ্যে একটা কানায় রেখেছি। মা ওখানে যত খুশি নোংরা করে করুক, কেউ তো দেখতে আসবে না। আমি ছুটে গিয়ে বিনোদ বাবুর গলাটা জড়িয়ে ধরলে বললাম, বাবু আজকের 3 তলা বিল্ডিং এর উপর আপনার মা নোংরা করছে বলে মাকে নিয়ে পোল্ট্রি ফার্মের মধ্যে আপনি রেখে দিলেন। একবার কি ভেবে দেখেছেন যেদিন আপনি ছোট্ট ছিলেন, মায়ের কোলে ছিলেন, যখন ছোট্টবেলায় মায়ের কোলে বসে বসে শুয়ে শুয়ে আপনি মলত্যাগ পায়খানা মূত্র করতেন, মা তো তখন একবার দুর্গন্ধ বলে তোমাকে নিয়ে দূরে সরিয়ে দেয়নি। মা তখন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বুকের মধ্যে তোমাকে আঁকলে রেখেছিল। যে মানুষটাকে যত্ন করে বৃদ্ধ বয়সে রাখবার কথা, সেই মানুষটাকে নিয়ে তুমি বাইরে দিতে পারলে। হায়রে সংসার। এখান থেকে শত শত বৎসর আগে প্রভু শঙ্করাচার্য বললেন, যাবদ মৃত্যু পারিজন সত্তার তাবং দ্বিজ পরিবার রক্ত তদং জরায়া জরে জর দেহে বার্তাঙ্গে কোপি না পৃচ্ছতি দেহে। যখন তুমি অর্থ উপার্জন করতে পারবে, তখন এই মায়াময় মায়ার সংসারে তোমায় ভালোবাসবে। যখন তোমার এই মাটির শরীরটা জ্বলায় জলাজীর্ণ হয়ে যাবে, যখন তোমার এই শরীরে বল শক্তি সবহীন হয়ে যাবে, কেউ একবার এসে ভুলেও বলবে না, বাবা তুমি কি করছো, মা তুমি কি খাচ্ছ। তাই দারুণ সংসারের চরিত্র দেখে মহাজন বললেন, দারুণ সংসারে চরিত্র দেখিয়া ওরে আমারে পরাণে লাগিছে,
ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কালে সরে পের মুখে সত্যিকার রয়েছে সরে পের মুখেতে সত্যিকার রয়েছে শরীফের মুখেতে শ্রুতিকার রয়েছে কি জানি কখনো হয় রে মন কি জানি কখনো হয় কাল সর্পের মুখেতে শ্রুতিয়া রয়েছে সর্পের মুখেতে শ্রুতিয়া রয়েছে না জানি কখন কি হয় রে মনিয়া না জানি কখন কি হয় সুখের লাগিয়া এ ঘর পাদিন আজ সুখের লাগিয়া এ ঘর বাঁধেন আমরা এই যে দারুণ সংসারে বাসা বেঁধেছি কেবলমাত্র সুখের জন্য সুখের লাগিয়া এই সংসারে বাসা বেঁধেছি যে সংসার শুধু আমার 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 করে চলেছি সংসার আমার নয় এই সংসারের মধ্যে এসে শুধু কেবল আমরা অভিনয় করে চলেছি সং সেজেছি সংসার রামকৃষ্ণদেব বললেন সংসারের মধ্যে থাকো কিন্তু সংসারী হও না নৌকা যেমন জলের উপরে ভাসে নৌকাতে জল থাকে অল্প বিন্দু বিন্দু বেশি যদি জল নৌকার উপরে ওঠে নৌকা তাহলে ডুবে যাবে মাকাল মাছ পাঁকের মধ্যে দিয়ে চলাফেরা করে তার গায়ে পাঁক লাগে না আমরা সংসারে এসেছি জগতে এসেছি সংসারিক সেজেছি সংসারে অভিনয় করে যাও অভিনয়ের খেলাঘর যখন শেষ হয়ে যাবে জগৎ সংসার ছেড়ে সেদিনই চলে যেতে হবে কি হবে যাদের কৃপায় যে পিতা মাতা যাদের কৃপায় পৃথিবীতে এসেছি তাদের যদি না সেবা ভক্তি না করতে পারি সে সন্তান কোনোদিনই সন্তান নয় একই দ্বার দিয়ে আসে পুত্র একই দ্বার দিয়ে আসে মূত্র যে সন্তান পুত্র হয়ে পিতা মাতার সেবা ভক্তি না করতে পারে সে কোনোদিন পুত্র সম নয় সে হয়ে যায় মূত্র সমান রাধে রাধে কি হবে হরিনাম শুনে ঘরে যদি ওই দুটো ভগবান বৃদ্ধ পিতা মাতা যদি চোখের জলে বুক ভেসে যায় হরিনাম তলায় এসে কোনো লাভ হবে না বাবা এই তো কদিন আগে ভোলানাথের মাথায় জল ঢালা চলে গেল লাইন দিয়ে বাঁক নিয়ে ভোলানাথের মাথায় জল ঢালবে বলে ছুটতে ছুটতে যাচ্ছে মন্দিরে যিনি ভোলানাথ আছে তিনি বললেন ওরে তুই আমার মাথায় জল ঢেলে কি করবি ঘরে যা
তোর ঘরে যে ভগবান উঠতে পারে না, খেতে পারে না, হাঁটতে পারে না, এক গ্লাস জল তোলার শক্তি নেই, এক বালতি চানের জল তুলে মাথায় দেওয়ার শক্তি নেই, যা ঘরে গিয়ে ওই ভগবানের মাথায় একটা বালতি জল ঢেলে দে। একটা গ্লাস পিপাসার জল নিয়ে ওই ভগবানের মুখে দে। একটু ক্ষীর সর ছানা মাখন ওই ভগবানের বদনে দে। ওই ভগবান যদি তুষ্ট হয়ে যায়, আমি মন্দিরের ভগবান আমাকে আর তুষ্ট করতে লাগে না। একবার ভাবিয়া দেখো মো। তাই আমরা যাই করি না কেন, মন্দিরে ভগবান নেই। কে বলছেন? বিবেকানন্দের মতো একজন মহান স্বামীজি বলছে মন্দিরে ভগবান নেই, মসজিদে ভগবান নেই, গির্জায় দালানে কোনো মূর্তি কোনো বিগ্রহের মধ্যে ভগবান নেই। কিন্তু আমরা কলির জীবী দিবানিশি সদা সর্বদাই মন্দিরে মাটির ভগবান, মাটির দেবতা চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ওই ভগবানের চরণে রাশিকৃত ক্ষীর সর ছানা মাখন নিয়ে দিচ্ছি। যে ভগবান কথা না বলতে পারে, চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, ওখানে দিয়ে কি লাভ? যাও, ভগবান ওখানে নেই। যে ভগবান তোমার চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, খেতে পারে, সচলে ভগবানের কাছে সেবা দাও। সেই ভগবান কোথায় আছে? শাস্ত্র বলছে ভগ শব্দের অর্থ হলো মাতা, বান শব্দের অর্থ হলো পিতা। তোমার আদ্য পিতা মাতাই হলো তোমার ভগবান, যাদের কৃপায় পৃথিবীতে এসেছো, পৃথিবীর আলো বাতাসে দেখেছো, সেই ভগবান ঘরে আছে। সেই ভগবানের চরণে গিয়ে একটু ফুল তুলসী চন্দন ক্ষীর সর ছানা মাখন নিয়ে সেবা দাও। তাই মহাজন বলছে সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, সুখের লাগিয়া এ ঘর বাঁধেন, পরিণ দুঃখের অতরে যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, ইচ্ছায় পুরিয়া মারে। যেমন জ্বলন্ত আলো ইচ্ছায় পতঙ্গ, ইচ্ছায় জ্বলিয়া মরে। জ্বলন্ত ইচ্ছায় পতঙ্গ তাই পুড়িয়া মারে। ওগো আমারে দশা তেমন হলো, আমার দশা এমন হলো, বলি আমারে দশা তেমন হলো। আমার দশা এমন হলো, ওই সংসারে মায়া কে বলে বদ্ধ হয়ে, বলে আমার দশা এমন হলো। আজ সংসার মায়া বদ্ধ হয়ে আমার দশা এমন হলো, শুধুই আমারে আমারে করে বলে আমার দশা এমন হলো। আমারে আমার করে গেলে একেবারে গগুরে বলে ভজন করে না।
করো। আমার দশা এমন হলো বলি গৌর চরণ ছাড়া আর কিছু নাই হে। আমার দশা এমন হলো ওই চরণে শরণে নাও হে। আমার দশা এমন হলো বলি চরণ ছাড়া করো না গো। হরিবালা হলো না গো বলি গৌর চরণ সারে করো হে। আমার দশা হলো বলি গৌর চরণ সারে করো হে। হরি হরি একবারে গৌর বলে কেঁদে নাও হে। আমার দশা তেমন হলো গৌর বলে কেঁদে নাও হে আমার দশা তেমন হলো আমার দশা তেমন হলো আমার দশা কেমন হলো আমার দশা তেমন হলো ভক্তমণ্ডলী মায়েরা, যতই ভগবান ভগবান করি না কেন, ভগবান কোথাও নাই। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে 3.5 হাত মানব দেহের ভাণ্ডে। রাধে রাধে। পতিত পাবন ঠাকুর বলছেন, তারে খুঁজলে কোথায় পাবি, সে তোর দেহের মাঝে বসে আছে দিয়ে উল্টো কলের চাবি। হরি বল ওরে পাগল, চাবিটা খুলবি কিসে বল, সেটা উল্টো তালার কল। কত দিল ফকির ব্রহ্মবাদীর ঝরছে নয়নের জল। রাধে রাধে আমা ভগবান বাইরে কোথাও নাই। বৃন্দাবন, মথুরা, পৈরাগে, কাশী, নবদ্বীপ, পুরী, 33 কোটি দেবতা সব আছে মানব দেহ ভাণ্ডে। কি হবে তাহলে বৃন্দাবনে গিয়ে? 3.5 হাত দেহ ভাণ্ডের মধ্যে সমস্ত সব কিছু। দেখুন আজকের হরিবাসরের মধ্যে বুঝিয়ে দিই কোথায় কোন দেবতা, কোথায় কোন ভগবান আছে। মন দিয়া শুনো ধাম, তত্ত্বেরও বিচার। তত্ত্বেরও বিচার মানব দেহের মধ্যে শ্রী বৃন্দাবন সর্বসিদ্ধিসার। সর্বসিদ্ধিসার বাহাজ্যেতে 84 কোষ শ্রী বৃন্দাবন হয়। দেহের মাঝে আজি সব আমি করিব নির্ণয়। ব্রহ্মাণ্ডেতে যাহা আছে দেহ ভাণ্ডে পাই। শ্রীগুরুর কৃপা হলে জানিবেন সবাই। এত পরে কহিব এবার শোনো দিয়া মন, নিত্যানন্দময় স্থানে ধাম বৃন্দাবন। বক্ষেতে মথুরা ধামে করি আছে স্থিতি। মুখোদ্দারে শ্রীরাধিকা করেছে বসতি। ব্রহ্মরন্ধে মস্তকেতে শ্রীগোলক ধাম। কর্ণদ্বয় হয়ে বটে শ্রীগোকুল নাম। রাধা কুণ্ড, শ্যামকুণ্ড নেত্র দুটি হয়। কালিন্দী যমুনা দুই নাসিকাতে রয়। জিহ্বার ভিতরে আছে গোবর্ধনের কুঠুরি। কহিলামে ধাম তত্ত্ব শুনো কর্ণ ভরি। এত পরে কহিব এবার শুনো দিয়া মন। 18 মোকাম তত্ত্ব করাব শ্রবণ। চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি। পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ করি আছে ধ্যান। আমার কোথায় কোন দেবতা আছে দেখুন। চোখের মধ্যে কে আছে, মাথায় কে আছে শুনে নিন ভালো করে। চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি। পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান। নাসিকায় নিত্যানন্দ মধু করে পান। কর্ণেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান। মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মণি বাজায় ও কুন্দল। জিহ্বার নিচে বসে নদী কয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম। কণ্ঠ দেশে শ্রীকানাই, বাহুই বলরাম। হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানের অধিপতি।
সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদাই করিতেছে লীলা, লিঙ্গ মূলে মহাদেব লয়ে চন্দ্রকলা, গুজ্জদারে বসিয়াছে কাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে খেলে বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব হলো সমুদায়। এই সমস্ত তত্ত্ব কথা যেই জন জানে, নরলোক তুচ্ছতারে দেবলোক মানে, শ্রী চৈতন্য নিত্যানন্দ করয় যার আস, প্রয়ার প্রবন্ধে কহেন শ্রীচরণের দাস। হরি বল 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 হরি বল। হরি বল পিতায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভগবানকে ব্রহ্মা চিনতে পারল না, তাই ব্রহ্মা আজকের না সেই ভগবানকে চিনতে পেরে ছলনা করে যখন ভগবানের চরণে অপরাধী হয়ে বৃন্দাবনের মাটিতে লুটিয়ে পড়ল, কৃষ্ণ ভগবান ব্রহ্মাকে বলছে, শোনো ব্রহ্মা, তুমি আমার গোধন চুরি করে ধেনুবৎস চুরি করে যে যবনের কাজ করেছ, আজকের আমি তোমাকে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে অভিসম্পাত করব। কি অভিশাপে দেবে প্রভু, কি অভিসম্পাত করবে? শোনো ব্রহ্মা, তুমি আমার গোধনে চুরি করে যে যবনের কাজ করেছ, আমি এই মুহূর্তে তোমাকে অভিসম্পাদ করলাম, তোমায় যবনের ঘরে জন্ম হবে, জনম তোমায় যবনের ঘরে জন্ম হবে, জনম হবে তোমায় যবনের ঘরে জন্ম হবে। তাই গৌর হরি হরি বল। বলো না বলো না গো, ও গো প্রভু করুণাময়, একে বললে প্রভু, একে বললে তুমি, আমি তোমার চরণে শরণ নিয়ে, গোবিন্দ চরণে শরণ নিয়ে আমি যাব যবনের ঘরে, আমি যাব মুসলমানের ঘরে। ঠিক আছে প্রভু, জন্মেই শুধু মানুষের পরিচয় নয়, মানুষের আসল পরিচয় হলো তার কর্ম। শোনো প্রভু, কেউ যদি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের আচরণ যদি না পালন করে, তাকে ব্রাহ্মণ বলে মানে না। কেউ যদি বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করে বৈষ্ণবের আচরণ যদি না পালন করে, তাকে বৈষ্ণব বলে মানে না। কেউ যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের আচরণ যদি না পালন করে, দিনে 5 বার 5 ওয়াক্ত মসজিদে গিয়ে যদি না নামাজ পাঠ করে, তাকে মুসলমান বলে মানে না প্রভু। জন্মেই শুধু মানুষের পরিচয় নয়, মানুষের আসল পরিচয় হলো তার কর্ম।
জন্ম হোক যথা তথা, যদি তার কর্ম ভালো থাকে। ঠিক আছে প্রভু, আমি ওই মুসলমানের ঘরে যাব, আমি ওই যবনের ঘরে যাব, কিন্তু দয়াল তোমার চরণে এই মিনতি, তুমি এমন একটা উপায় করো যেন ওই মুসলমানের ঘরে গিয়ে, ওই যবনের ঘরে গিয়ে যেন দিনান্তে তোমার নাম বলতে পারি, নাম বলিতে পারে, তোমার অমিয় মাখানা বলতে পারি, না বলিতে পারে। প্রভু তুমি এমন একটা উপায় করো যেন ওই মুসলিম কুলে গিয়ে, মুসলমানের ঘরে গিয়ে তোমার নাম আমি বলতে পারি দয়াল। আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা অভিশপ্ত হয়ে খুলনা জেলার বরুণ গ্রাম, এখন সেটাকে বাংলাদেশ বলে পরিচিত, ওই বাংলাদেশের খুলনা জেলার বরুণ গ্রামে ব্রহ্মার জন্ম হয়েছে এক ব্রাহ্মণের ঘরে। পিতার নাম মনোহর চক্রবর্তী। ব্রহ্মা জন্মানোর সাথে সাথে কিছুদিন যাওয়ার পর ব্রহ্মার পৃথিবীও ঘটল। মনোহর চক্রবর্তী প্রাণ ত্যাগ করল, আর প্রাণ ত্যাগ করবার সাথে সাথে তখনকার দিনের প্রথা অনুযায়ী ওই মনোহর চক্রবর্তীর জ্বলন্ত চিতার উপরে তার সতী সাধ্যবী স্ত্রীকে তুলে দেয়া হলো। জ্বলন্ত চিতার উপরে দুই স্বামী স্ত্রী দাউ 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 করে জ্বলছে। চিতার আগুনে ফুটতে ফুটতে সব শেষ হয়ে যাচ্ছে। এমন সময় ছোট্ট শিশু সন্তান চিতার এক পাশে বসে বসে কাঁদছে। দয়ালকে তোমার চিনিতে পারে, প্রভু তুমি নাচে নালে করে দয়াল কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে তারে। দয়ালকে তোমার চিনিতে পারে, তুমি নাচে নালে করে দয়া কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে তারে। আমার অন্তর বাহিরে বিরাজিত তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিত তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিত তুমি, অন্তর বাহিরে বিরাজিত তুমি। আমি চিনেও চিনিতে না রে, কে তোমার চিনিতে পারে। দয়াল কে তোমায় চিনিতে পারে, চিনিলে তারে। আজি স্বর্গদপি করিও সীমা, স্বর্গদপি গড়িয়েছি মা, তুমি আজ কেড়ে নিলে, কে তোমার চিনিতে পারে। দয়াল শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। মা গো, ও গো জননী, কোথায় গেলে বলো না মা। ভক্তমণ্ডলী মায়েরা,
দেখুন, ভগবানের চরণে অপরাধ করলে তার শেষ জীবনে তার সাজাটা কি হতে পারে? রাধে রাধে, তার কি হতে পারে? তাই একটাই কথা বলবো মায়েরা, কথা নয়, এদিকে তাকান। এই পৃথিবীতে আমরা এসেছি, আসল কর্মটা আমাদের কি? কেনই বা এলাম পৃথিবীর বুকে? আমরা কেবল কেন এলাম, কিসের জন্য এলাম? ভজিব বলে কহিয়া তো আইলি, ভুলিলি কিসুক পেয়ে, ডুবিলি আবার সংসারে কুপেতে, মজিবি নরকেতে গিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা এদিকে তাকান, একটা কথা বলি, অনেক কীর্তনিয়া বাবা হরিবাসরে আসবে, অনেক কিছু বলে যাবে। কেন বলুন তো? বর্তমান কীর্তনটা এখন ব্যবসার জগতে এসে পৌঁছেছে। একটুখানি আপনারা কলকাতার দিকে যাবেন, কলকাতায় গেলে দেখতে পাবেন বাসে কিংবা ট্রেনে যদি আপনারা ওঠেন, সেখানে অনেক জাতীয় হকার ওঠে। একটা জাতীয় হকার ট্রেনে বাসে দেখা যায়, তারা উঠেই মাত্র বলবে, দাদা ম্যাজিক মলম লাগালেই চাঙ্গা, দাঁত হাজা চুলকানির মলম কেবল লাগালেই চাঙ্গা। কিন্তু একবার লক্ষ্য করে দেখবেন মায়েরা, যিনি মলম বিক্রি করছে, লাগালেই চাঙ্গা বলছে, তিনি নিজের পিছনে হাত দিয়ে কেবল চুলকাচ্ছে। কেন বন্ধু? তোমার কৌটো থেকে এক বিন্দু মলম নিয়ে নিজের পিছনের চুলকানিটা সারাতে পারছ না। তদ্রূপ আমাদের মতো কীর্তনিয়াদের দশাটা তাই হয়েছে বাবা। আমার মতো শত শত কীর্তনিয়া হরিবাসরে এসে বলবে, ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, এই করো ওই করো, এই করলে ভগবান পাওয়া যায়, ওখানে জল ঢাললে ভগবানের কৃপা লাভ হয়, ওখানে প্রণাম করলে ভগবানের কৃপা লাভ হয়। আর আপনাদের মতো ভক্ত আপনারা গলে জল হয়ে যান, মনে মনে ভাবছেন যে ভগবানকে পাওয়ার কায়দা কৌশল হয়তো সব কীর্তনিয়ারা জানে। রাধে রাধে। যখন কীর্তনিয়ারা এসে হরিবাসরে উঠে এমনভাবে বলবে, এই করো ওই করো, এই করলে ভগবান, ওই করলে ভগবান, আপনাদের বলছি, আপনারা হরিবাসর থেকে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করবেন কীর্তনিয়াদের যে, বাবা এই করলে ভগবান, ওই করলে ভগবান, তা তোমরা কীর্তনিয়ারা কে কজন ভগবান লাভ করেছো? দেখবেন কীর্তনিয়াদের মুখে আর কোনো বাক থাকবে না। একটা কথা বলে যাই মায়েরা, অনেক শিল্পী আসবে, অনেক কথা বলবে, কিন্তু আপনাদের কি হবে? 3 ঘন্টা 4 ঘন্টা পরে হরিবাসর থেকে নেবে, হরিবাসরে উঠে কীর্তনিয়া বলছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু ত্যাগ করো। মুখে আছে কর্তব্য নাই, সে কথার কি কাজ ভাই? হরিবাসরে উঠে স্টেজের সামনে, মাইক্রোফোনের সামনে বলছি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ত্যাগ করো। কিন্তু মা, কীর্তনটা ছাড়ার পর কীর্তনিয়াদের দেখবেন, যখন কমিটি এসে পেমেন্টটা করবে, কাম ক্রোধ আর লোভটা কার বলে দেখবেন। কেন? ভদ্রলোকদের তো এখন অনেক টাকা করে বায়না, এখন ডিমান্ড আলাদা, কীর্তনের আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। যখন টাকাটা শুধু দিতে যাবেন, 30,000 টাকা যদি বায়না থাকে, শুধু 2,000 টাকা কম করে দিয়ে বলবেন, বাবা এবছর তো চাঁদা পঞ্চম খুব একটা ভালো ওঠেনি, এটাই নিয়ে চলে যান। শুধু রূপটা দেখবেন আর লোভটা কার বলে একটু দেখবেন কীর্তনিয়াদের। তাই এই হলো আমাদের কীর্তনিয়াদের দশা। তা একটা কথা বলে যাই মা, অনেক কীর্তন শিল্পী আসবে, অনেক কথা বলে যাবে। আমি একটা কথা বলি শুনুন, আপনাদের কীর্তন শুনে কি হচ্ছে আর কি হবে? হরিনামে কাজ হচ্ছে মা। শাস্ত্র বলছে হরিনামে, হরিনামে। হরিকে দেখতে পেয়েছেন কেউ? কেন দেখতে পাননি বলুন তো? শাস্ত্র বলছে এই হরিনাম নয় রে ভাই, আর একটা হরিনাম আছে। আর এই হরিনামটা করলে পরে এই হরিনামের পুণ্য নিয়ে যাবে সেই হরিনামের কাছে। সেই হরিনামে এটা বর্তমান যুগে বাবা হরিনাম হচ্ছে না, এটা কীর্তন নয়, কীর্তন হচ্ছে। মানে
তবে একটা কথা বলি মায়েরা, আপনারা সংসারী মানুষ, ভগবানকে বেশিবার ডাকবার কোনো প্রয়োজন নেই। আমরা সংসারী মানুষ ভগবানকে বেশিবার ডাকতে পারবো, শয়নে স্বপনে দিবানিশি ডাকতে পারবো না। সংসারী মানুষ সারাদিন সংসারের কাজ করুন, দিনে গুনে গুনে 3টে বার ভগবানকে ডাকুন। আর আমার মায়েদের চরণটা ধরে বলবো, মায়েরা সকালবেলা আপনারা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে একটা জায়গায় মা প্রণাম করতে ভুলবেন না। কোন জায়গায় বলুন তো মা? সকালবেলা প্রভাতকালে ঘুম থেকে উঠে আপন আপন নিজ নিজ পতি দেবতা, স্বামী দেবতার চরণে মা প্রণামটা করে নেবেন। ওই প্রণামটা যেন করতে ভুলো না। রাধে। ও মায়েরা প্রণাম করেন তো? স্বামী দেবতার চরণে প্রণাম করেন তো? আচ্ছা, কোন কোন মায়েরা আমার বাবাদের চরণে প্রণাম করেন একটু হাতটা তুলে দেখাবেন মায়েরা। মা ভালো সব। ও, এই একটা মা প্রণাম করে শুধু, আর বাকি মা নেই? সময় কম। আচ্ছা বাবা ঠাকুর, আমার বাবাদের চরণটা ধরে বলবো, বাবারা সত্যি কথা বলবেন হরিবাসরে, আমার মায়েরা কি আপনাদের চরণে প্রণাম করেন? একবার হাত তুলে বলবেন। ও, ওই একটা বাবার চরণে প্রণাম করে। মাঝে মাঝে। হ্যাঁ, রাধে রাধে। আমার আসল জায়গায় ফাঁক রাখলে কিছু হবে না। তবে এই হরিবাসরে এসেছি যখন, বিনামূল্যে আমি একটা ওষুধ আজকের বিক্রি করে যাব। এই ওষুধ আমি সব জায়গায় বিনামূল্যে ফ্রিতে বিক্রি করে আসছি, সব জায়গায় কাজ হচ্ছে। আপনাদের কানে হবে কি বলতে পারবো না। আস্তে আমার বাবা ঠাকুরদের চরণটা জড়িয়ে ধরে বলবো, যে সমস্ত বাবাদের চরণে আমার মায়েরা প্রণাম করে না, সেই বাবা ঠাকুরের চরণ জড়িয়ে ধরে বলবো, বাবা আমার কীর্তন শুনে আজকের বাড়ি যান, বাড়ি গিয়ে আমার ওষুধটা একটু শুধু ব্যবহার করুন, কাজ হবেই হবে। পরের দিন থেকে যে মায়েরা আমার বাবাদের চরণে প্রণাম করে না, প্রণাম করবেই করবে। করবে? হ্যাঁ। তাহলে কি করতে হবে বাবা? ওষুধটা খেতে হবে নাকি? না না, খেতে হবে না, মাখতে হবে না, কিছু করতে হবে না, শুধু একটু প্র্যাকটিস করতে ও, হবে। প্র্যাকটিস। প্র্যাকটিসটা কি বাবা? আমার কীর্তন শুনলেন, আপনি আজকের ঘরে যাবেন, ঘরেতে গিয়ে গভীর রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় যে মা জননী আপনার চরণে জীবনে প্রণাম করেনি, ওই মা জননীর চরণটা ধরে একবার আপনি প্রণামটা করে নিন। দেখবেন যে মা জীবনে প্রণাম করে না, সেই মা প্রত্যেক দিন প্রণাম করবে। করবেই তো। আমার হাসছো কেন? বলে স্বামী আমার পরম দেবতা আমার চরণে এসে প্রণাম করবে, কেমন একটা নয়? তবে শুনে রাখুন মা, কোনো পুরুষ যদি নারীর চরণে প্রণাম করে, সেই প্রণামটা কি ধরনের প্রণাম হয়? নারী হলো শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে রমণী, চলনে ভগিনী। কোনো পুরুষ জাতি যদি নারীকে কামনা বাসনার দ্বারে ভেবে নারীকে প্রণাম করে, হবে না। নারীকে মাতৃজ্ঞানে, মাতৃভক্তি, মাতৃশ্রদ্ধা দিয়ে নারীর চরণে নিজের জীবন যৌবন সব সমর্পণ করতে হবে। তাই শাস্ত্র বলছে, নারী জাতি ত্রিলোকের শক্তির মূলাধার। কত দেবে দেবতা মুনি ঋষি গিয়ে নারীর পায়ে মানে হাত। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, হয়ে ভূপালে নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ মূলাধার। স্বয়ং কৃষ্ণ মূলাধার। আমার ভগবান কৃষ্ণ নারীর চরণতল ধরেনি? কবে ধরেছিল?